আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। গত ক্লাসে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করছিলাম, সেটার জন্য আমরা অবশ্যই এখানে এসেছিলাম। এখানে এসে বিল্ড ল্যান্ডিং পেজ থেকে আমরা খুব ভালোভাবে ডিজাইন করা শিখেছিলাম। কিন্তু আমরা বেসিক্যালি ল্যান্ডিং পেজ ডিজাইন করার পরে এটা যখন আমি আমার হোমে থাকবো তখন হচ্ছে আমার ল্যান্ডিং পেজটা কোথায় দেখাবে, এটা হচ্ছে আমার কোয়ারি ছিল। এটা কোথায় থাকবে, এটা বেসিক্যালি আমরা যখন আমাদের এই যে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনের এখান থেকে যে অ্যারে সেন্টার রয়েছে, এটা যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে বেসিক্যালি অর্থাৎ ঝাঁপিটা যদি আমরা খুলে দিই তাহলে কিন্তু আমরা এখানে আমাদের ল্যান্ডিং পেজটা দেখতে পাবো। এই যে দেখেন এখানে আছে কি ফার্স্ট এলপি দ্বারা আমরা ল্যান্ডিং পেজ বোঝাচ্ছিলাম। তো যেহেতু এই কোয়ারিগুলো হচ্ছে আমাদের একটু দেখিয়ে দিলে বেটার হতো, এই কোয়ারিগুলো গ্রুপে আসছে, তাই ভাবলাম ইন্ডিভিজুয়ালি অ্যান্সার না করে সবাইকে আর কি এই বিষয়টা দেখিয়ে দিই, তাহলে আশা করছি উপকৃত হবে আর কি। এরপর আমরা ফার্স্ট ল্যান্ডিং পেজটা আবার যদি নতুন করে এডিট করতে চাই আমরা এডিট করতে পারবো। এছাড়া আরও বেশ কিছু এখানে অপশন রয়েছে, যেমন এটা নতুন করে ডুপ্লিকেট করা যায় আর কি, সেগুলো আপনারা একটু এক্সপ্লোর করে নিয়ে আর কি। সেকেন্ড যারা সাপোর্ট চাচ্ছিল তারা চাচ্ছিল যে আমি যে উইন্ডোজ সফটওয়্যার দিয়ে যে ওয়ার্ডপ্রেসটাকে ফেলে যে আমরা হচ্ছে জিপ করা ছিল, ঠিক আছে, সেটাকে আমরা আনজিপ করবো কিভাবে, অর্থাৎ আমাদের সফটওয়্যারটা কম্প্রেস করা ছিল, আমাদের এখানে এটা হলো কম্প্রেস করা আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের করণীয়, আমরা আমাদের ব্রাউজারে যাওয়ার পরে WinRAR বা WinZip বলে কিছু সফটওয়্যার পেয়ে যাবো আর কি। সো আমি এখান থেকে উইন্ডো ডাউনলোড করলাম, উইন্ডোতে আসার পরে এখানকার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসবে। তারপরে কোনো দিক তা না থাকে আমরা ডাউনলোডটা খুঁজে বের করি, এই যে আমাদের ডাউনলোড উইন্ডো, এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের আরেকবার হচ্ছে ডাউনলোড উইন্ডোতে ক্লিক করলে আমাদের সফটওয়্যার প্রোগ্রামটা ইনস্টল হয়ে যাবে। তারপরে আর কোনো কিছু না, জাস্ট সফটওয়্যার প্রোগ্রামটা ইনস্টল হওয়ার পরে এইভাবে দেখাবে। তারপর আমি এখান থেকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস 6.35 অন, এটা এক্সট্রাক্ট করলেই দেখা যাচ্ছে যে আমাদের কাজটা হয়ে যাবে। এভাবে আমরা আসলে এক্সট্রাক্ট করে ফেলতে পারবো। এই যে আমাদের এখানে নতুন একটা ফোল্ডার তৈরি হচ্ছে, একটু পরে এই জিনিসপত্রগুলো কভার হয়ে যাবে আশা করছি। আচ্ছা, তৃতীয় ধাপে আমরা আরো কিছু বিষয় একটু এক্সপ্লোর করার চেষ্টা করব, সেটা হচ্ছে একটু ডিফিকাল্ট। যেমন এই যে লোগোটা রয়েছে, এই লোগোর ব্যাকগ্রাউন্ডে আমরা নর্মালি কি দিতে পারছিলাম, কালার দিতে পারছিলাম। তো আমি লোগোটাকে যেহেতু স্টাইলের ভিতর থেকে হেডার বলে ডাকে, সো আমি হেডারের ভিতরে চলে যাই, তারপর আমি এখান থেকে একটা পছন্দ মতো কালার চুজ করে দিলাম আর কি, ঠিক আছে। তো আমরা কিন্তু এরকম কালার দিতে পারি, তাই না, ইচ্ছে মতন আমরা কালার দিতে পারছি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা চাচ্ছি যে এখানে লোগোর পরিবর্তে যদি কোনো হেডিং থাকতো, টাইটেল থাকতো বা বাটন থাকতো, সেইটা ব্যাকগ্রাউন্ডে আমরা ছবি কি করে ইউজ করব এই ব্যাকগ্রাউন্ড কালারে। তো আমি এখান থেকে হেডারে চলে আসলাম, আসার পরে যদি আমরা একটু তাকাই, কালার এখানে লেখা আছে অ্যাড অ্যান ইমেজ ইনস্টেড। এটা মনে হচ্ছে যে আপনি হচ্ছে কালারের পরিবর্তে ইমেজ ব্যবহার করুন। সো আমি এখান থেকে অ্যাড অ্যান ইমেজে চলে আসলাম। আসার পরে আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ইমেজ দেখি, ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া যায় কোনটা, এই যে এইটা দেওয়া যেতে পারে। অ্যাবস্ট্রাক্ট একটা ইমেজ রয়েছে, অ্যাবস্ট্রাক্ট ইমেজটা আমি এখানে ইনসার্ট করে দিলাম। দেওয়ার পরে আমি সেভ বাটনে ক্লিক করছি, দেখেন আমার লোগোর সাথে কি হয়েছে, ইমেজ রয়েছে। এখন যদি আমি চাই ব্লগ থেকে ওখানে যদি একটা টেক্সট দিতে চাই, আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ছেড়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে আমার টেক্সট দেখা যাবে আশা করছি। আচ্ছা, আমার টেক্সটটা হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ করে গেছে, তার কারণে এমনটা দেখাচ্ছে, বাট ওখানে টেক্সট এসেছে। ওকে ফাইন। এরপরে আমি যদি আরো চাই একটা বাটন অ্যাড করতে, তাহলে আমি এখান থেকে একটা বাটন অ্যাড, এই যে আমার একটি বাটনও কিন্তু অ্যাড হয়ে গেল। তাহলে আমার উপরে কি আছে, উপরে হচ্ছে আমার টেক্সট রয়েছে এবং নিচে হচ্ছে আমি বাটন অ্যাড করতে পারছি। তার মানে আমি ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ নিয়ে আসবো এটা আমরা দেখে ফেললাম। সো আশা করছি এই সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। এই তিনটা সাপোর্ট খুবই ইমার্জেন্সি ছিল, দরকার ছিল, এবং আপনাদের যদি আরও কোনো সাপোর্ট লাগে আমাদের সাপোর্ট গ্রুপে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে লাইভ সাপোর্ট দেওয়ার। আর যদি মনে হয় যে এই বিষয়টা সবার জানা উচিত, তাহলে অবশ্যই আমি নতুন করে রেকর্ড করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবার জন্য অনেক ভালোবাসা, শুভকামনা রইল। শিখতে থাকুন আর সামনের প্রস্তুতি গ্রহণ করুন, যাতে করে জন্য আমরা সবাই মিলে সামনে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।